الله مع الصابرين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে আয়োজিত আজকের বাংলাদেশিদের এই মিলন মেলায় সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, কুয়েত প্রবাসী আমার কলিজার টুকরা ভাইয়েরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের জন্য গত বছরের 5ই আগস্ট স্বস্তি এবং মুক্তি এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মুক্তিকে আরো বেশি অর্থবহ করা, মর্যাদামণ্ডিত করা এখন দেশবাসীর দায়িত্ব। এই দেশবাসী বলতে দেশের ভিতরে যারা আছেন এবং প্রবাসে যারা আছেন সকলে মিলে মানুষ সব সামনে তো উড়ে গেছে, এটা কি করব? এই আপনারা সামনে দিয়ে বসেন। এখানে মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। আমি আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করব, পিছন থেকে আপনারা তাদেরকে মহব্বত করবেন, কষ্ট দেবেন। আমি জানি, আসার পথে এখানে দেখে এসেছি যে পরিমাণ মানুষ এখানে ভিতরে আছেন তার চেয়ে বেশি মানুষ বাইরে আছে। আয়োজকরা এটা ইচ্ছা করে করেননি, তাদের শত আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও এর চেয়ে ভালো কোনো আয়োজন তারা করতে পারেননি। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগ, এই কষ্টের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশের নাম বাংলাদেশ। পুরা মানচিত্রে চোখ পড়লে চশমা লাগাইয়া দেখতে হয় কোথায় আমার প্রিয় বাংলাদেশ। কিন্তু বিশ্বের 7ম কিংবা 8ম জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ। আমি কুয়েতের সম্মানিত রাষ্ট্রীয় অনেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করেছিলাম, এখানে কুয়েতে জন্ম নেওয়া কুয়েতি নাগরিকের সংখ্যা কত? তারা বলেছেন ম্যাক্সিমাম 15 লক্ষ। আর আমাদের এই ছোট্ট দেশটিতে মানুষের সংখ্যা হচ্ছে 18 কোটি। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। মানুষ আপদ নয়, মানুষ সম্পদ, যদি মানুষকে সুশিক্ষা দেওয়া যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতিকে সুশিক্ষা দিতে পারলাম না। যাদেরকে আমরা উচ্চ শিক্ষিত বলি তারাও সুশিক্ষা পায়নি, আর যারা প্রাথমিক শিক্ষা পেয়েছেন তারাও সুশিক্ষা থেকে বঞ্চিত। যারা কোনো শিক্ষা পাননি তারাও সুশিক্ষা পাননি। শিক্ষা সবসময় সুশিক্ষা নাও হতে পারে। আমাদের দেশের প্রবাসীরা বিদেশের মাটিতে যারা আছেন বেশিরভাগ তারা হচ্ছেন যাদেরকে বলা হয় আনস্কিলড ওয়ার্কার, দক্ষ জনশক্তি নয়। আমাদের মতো চেহারা, আমাদের মতো গঠন, ভাষা হয়তো ভিন্ন। অন্য দেশের নাগরিক, তারাও দুনিয়ায় এসেছে, তারা দক্ষতা অর্জন করেছে, দেখবেন ভালো ভালো জায়গায় তাদের অবস্থান আছে, এই কুয়েতেও আছে। তারা কিভাবে ওখানে গেল? তাদেরকে তাদের সরকার এবং সমাজ সুশিক্ষা দিয়েছে, তাদেরকে দক্ষতা উপহার দিয়েছে, তাদের কাজকে কারিগরের হাতে পরিণত করেছে। এই জন্য তারা উপার্জন করে বেশি, থাকেও আপনাদের চেয়ে আরামে, সামাজিক সম্মানও ভোগ করে তারা আপনাদের চেয়ে বেশি। আমরা এই জায়গাটা পুরো বদলে দিতে চাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন রাষ্ট্রের সেবা করার, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করব। তারা দেশের ভিতরে এবং বাইরে দক্ষ কারিগর হিসাবে তারা দায়িত্ব পালন করবে। একজন কৃষকও যদি মাঠে ফসল ফলান, এখনকার মতো ফলাবেন না। তিনিও প্রযুক্তি হাতে নিয়ে এখনকার চেয়ে 5 গুণ বেশি তার মাঠে ফলাবেন ইনশাআল্লাহ। তাতে তিনি তার উৎপাদিত দ্রব্যের উৎপাদন খরচ কম লাগবে,
আয় উপার্জন তার বেশি হবে, সমাজে সাপ্লাই বাড়বে, আমাদেরকে আমাদের পেট আর বিদেশের কাছে বন্ধক রাখতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাটিতে উর্বরতা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা নদী নালা খাল বিল সাগর নগর সবই আল্লাহ দিয়েছেন। মাটির উপর সবুজ, এখানে মাইলের পর মাইল দেবেন, সবুজ দেখবেন না আপনি। যে গাছগুলা ফলানো হয়েছে তারা বড় কষ্ট করে, বড় খরচ করে, উঁচু মাত্রায় ব্যয় করে এই গাছগুলা ফলিয়েছে। আর আমাদের দেশে পাখি একটা গাছের ফল খায়, তারপরে ওর বীজ ছেড়ে দেয়, সেখান থেকে গাছ উঠেছে। এত সুন্দর দেশ, মাটির নিচে আল্লাহ তাআলা এই দেশের মতো কিনা জানি না, কিন্তু অফুরন্ত খনিজ পদার্থ রেখেছেন। সমুদ্রে আল্লাহ তাআলা খনিজ পদার্থ রেখেছেন, মৎস্য সম্পদ রেখেছেন, পানির সম্পদ রেখেছেন। কিন্তু দুর্ভাগ্য, একটা সম্পদের অভাব আমাদের দেশে, সেইটা হচ্ছে চারিত্রিক এবং দেশপ্রেমের সম্পদের অভাব। কথা কয়েক রকম কাজ করে আর রকম সততার অভাব, দেশকে ভালোবাসার অভাব। ওই যে যারা উচ্চ শিক্ষিত ভদ্রলোকেরা, ব্যতিক্রম কিছু থাকতেই পারে, কিন্তু বেশিরভাগের অবস্থা হলো তারা নিজেকে ভালোবাসে, দেশকে ভালোবাসে না। দেশকে তারা তাদের আয় উপার্জনের সোর্স মনে করে। তাদের হাবভাব এমন যে আমরা শিক্ষিত জ্ঞানী মগজধারী, বলবো তাই শুনবে, আর আমাদের ইচ্ছা এদেশের মানুষ পূরণ করবে। আমাদের যা দরকার তাও দিবে, যেটা দরকার নাই ওটাও দিবে। এবং খাইতে খাইতে এমন অবস্থা, এখন কলা পাতার উপরে ঘুমায়, কলা পাতার উপরে ঘুমায়। আমরা এটা ভালো না, মানব জাতি ক্লিয়ার আসে না। এত দুর্দশা দেখলে নিজেদের কষ্ট লাগে, লজ্জা হয়। ওটা ঠিক আছে, সুপ্রিম কোর্টের একজন বিচারক যে কেউ হয় না, এটা লাইট নেই তো। 10-12-15 জন বিচারক থাকেন এপিআই ডিভিশনে, তার মাঝে একজন বিচারক, তিনি কেন কলা পাতার উপরে ঘুমাবেন? মানুষ কেন তাকে জিজ্ঞেস করবে আপনাকে? তিনি বলবেন আমি অমুক। বলবে স্যার আপনি কোথায় আছেন? বলে যে সম্ভবত ভারতে আছে। বলে না গো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছে। এখন